দেখো, আজকে তোমাদের লেটার সিরিজ বা অক্ষর শ্রেণী সম্বন্ধে ধারণা দেওয়ার চেষ্টা করব। তো লেটার সিরিজ বা অক্ষর শ্রেণী সম্বন্ধে জানতে হলে তোমাদের প্রথমে ইংরাজি বর্ণমালার নাম্বারিং সম্বন্ধে জানতে হবে। অর্থাৎ ইংরাজি বর্ণমালার নাম্বারিং বলতে এর মান 1, বির মান 2, সি 3, ডি 4, কে 11, এম 13, ঠিক আছে? এগুলো আসে কত নাম্বারে সেইগুলো দেখতে হবে। তো এগুলো করার জন্য অনেকে পরীক্ষার হলে রাফ খাতায় এগুলো লিখে নাম্বারিং করে নেয়। তো সেভাবে তোমরা করতে পারো, কিন্তু আমি এখানে কিভাবে সহজে মুখস্থ করা যায় সেই প্রসেসটা বলবো। তো চলো শুরু করা যাক। দেখো, ইংরাজি বর্ণমালার নাম্বারিং সিস্টেমের মনে রাখার সহজ উপায় হচ্ছে ইজোটি। ইজোটির সাহায্যে আমরা ইংরাজি বর্ণমালার প্রত্যেকটা লেটারের নাম্বারিং সহজে করতে পারি। তো দেখো সেটা কিভাবে করব সেটা বলে। দেখো, ইজোটিতে যদি ভালো করে লক্ষ্য করো তাহলে দেখবা ইজোটির ই 5 নম্বরে, জে 10 নম্বরে, ও 15 নম্বরে, টি 20 নম্বরে এবং ওয়াই 25 নম্বরে আসে। অর্থাৎ বলতে গেলে ইজোটিতে ই 5 নম্বর, জে 10 নম্বর, ও 15 নম্বর, টি 20 নম্বর, ওয়াই 25 নম্বর। তার মানে এগুলো 5-এর মাল্টিপলে আসে। দেখো, 5 গুণ 1 যদি করি তাহলে 5 হচ্ছে, 5 গুণ 2 যদি করি তাহলে 10 হচ্ছে, 5 গুণ 3 যদি করি তাহলে 15 হচ্ছে, 5 গুণ 4 যদি করি তাহলে 20, এবং 5 গুণ 5 যদি করি তাহলে 25। তাহলে এই ইজোটিটা আমাদের মনে রাখতে হবে। এইবার তোমাদের মনে আসতে পারে তাহলে আর বাকি লেটারগুলো কীভাবে মনে রাখবো। তো দেখো, বাকি লেটারগুলো মনে রাখার জন্য আমি একটা লেটার নিই, ধরে নাও আর। তাহলে আরটা আমি কিভাবে নাম্বারিং করব। তো দেখো, আর তোমার এটুকু তো মনে আছে যে আরটা ও এবং টির মধ্যে হবে। তাহলে দেখো, ওর নাম্বারিং কত? 15। এরপরে আঙুল গুনবো। তো সেই আঙুল কিভাবে গুনবো দেখো, আমাদের 4টে গিরো আঙুলের, সেই 4টে আমি এখানে দাগ দিলাম। তাহলে আরটা ও আর টির মধ্যে আছে এটুকু জানি। এবার আমি এখানে ও ধরলাম, তাহলে ও পি কিউ আর। তার মানে কি, ওটা 15 নম্বরে আমি জানি, আর তারপরে আঙুল গুনে এখানে কত পেলাম, 1 2 3, এখানে 3 পেলাম। তাহলে 15 আর 3 কত, 18। তাহলে আর এর নাম্বারিং কত হবে, 18। এবার দেখো, আমি যদি এখানে অন্য একটি লেটার নিই, ধরে নাও ভি নিলাম। তাহলে ভির নাম্বারিং কিভাবে করব। দেখো, ভিটা, এটা তো তুমি জানতে পারছো যে ভিটা অন্তত
টি এবং ওয়াইয়ের মধ্যে আছে, তাহলে টির মান কত? টির মান 20, তাহলে এখানে 20 এখানে ধরবো আঙুলের শেষে, তাহলে টি ইউ ভি, তার মানে কি দুটো ঘর আসছে, তাহলে টি 20 আর 2 কত? 22। দেখো এখানে আমি বোঝানোর জন্যে টাইমটা বেশি লাগছে, কিন্তু যখন তুমি আঙুল গুনে এগুলো করবে সহজে তোমরা করতে পারবে। এখানে যদি এস নাম্বারিং করি তাহলে দেখো সহজে করতে পারবো। এসটা কি ও এবং টির মধ্যে আছে, এটুকু জানি, তাহলে ও কত? 15। এবার আঙুল গুনতে হবে, ও ও পি কিউ আর এস, তার মানে কি 4 ঘর, তাহলে 15 আর 4 কত? 19। এইভাবে তোমরা সহজে করতে পারো। এছাড়াও আরও কিছু বিষয় তোমরা মনে রাখতে পারো। দেখো এ বি সি ডি ই পর্যন্ত নাম্বারিং সকলে জানে। এ 1 হবে, বি 2, সি 3, ডি 4, ই 5। এটা সকলে সাধারণত মনে থাকে। এবার এখানে জি নিলাম, দেখো জির এইটা অনেকটা 7-এর মতো না, তো এইটা 7 নম্বরে হবে। তারপরে এইচ নিলাম, এইচটা কি অনেকটা, এটা কি 8-এর মতো না, এইভাবে, তো এটা 8 নম্বরে। তারপরে এল নিলাম, এলে কি হয়? এলে লাঞ্চ হয়, তো লাঞ্চ করার সময় হয় দুপুর 12টার সময়, তো সেক্ষেত্রে এল 12 নম্বর। তো আর তোমার কারোর নিজের নাম ধরে নাও সুরেশ, তো সুরেশের এস আছে, তো এসটা কি 19, তো কারোর নিজের নাম দিয়েও এইভাবে মনে রাখতে পারো। মনে রাখাটা বিষয়, ঠিক আছে? তাই তুমি যেভাবে খুশি, নিজের নাম হোক, গার্লফ্রেন্ডের নাম হোক, বয়ফ্রেন্ডের নাম হোক, বা মা বাবার নাম হোক, যেভাবে খুশি তুমি মনে রাখতে পারো। আর মেন বিষয়টা হচ্ছে ইজোটি দিয়ে মনে রাখা, যে আমার এইগুলোর মধ্যে আসে এবং তারপরে আঙুল গুনে আমি সেটা বার করব, ঠিক আছে? এবার দেখো ইংরাজি বর্ণমালাকে বিপরীত ক্রমে কিভাবে নাম্বারিং করব। তো ইংরাজি বর্ণমালা বিপরীত ক্রমে বলতে প্রথমে সোজা ক্রম সেটা বলি। সোজা ক্রম বলতে এ বি সি ডট 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 এক্স ওয়াই জেড। তো এ 1 নম্বরে, বি 2 নম্বরে, সি 3 নম্বরে, জেড 26, ওয়াই 25, এক্স 24 নম্বরে। তো এইভাবে নাম্বারিং করাটাকে সোজা ক্রম বলে। আর বিপরীত ক্রমে বলতে যখন জেডটাকে প্রথমে নেব, তারপরে ওয়াই, তারপরে এক্স ডট ডট ডট, তারপরে সি, তারপরে বি, তারপরে এ। তাহলে এখানে
জেডটা কি 1 নম্বর, ওয়াইটা 2 নম্বর, এক্সটা 3 নম্বর। এখানে এটা 26, বিটা 25, সিটা 24 নম্বর। তাহলে এটি সোজা ক্রম, আর এটা কি বিপরীত ক্রম। অর্থাৎ জেডটা এখানে কি লাস্টে ছিল, আমরা যেভাবে লিখি, কিন্তু এখানে জেডটা কি প্রথমে এসছে, অর্থাৎ উল্টে গিয়েছে। ঠিক আছে, তো এই নাম্বারিংটা আমরা কিভাবে করব? তো দেখো, এইটা বোঝার আগে আগে এই বিষয়টা ভালো করে বোঝো। যদি এ 1 নম্বর, এর অবস্থান কত 1 নম্বর, সেটা এখানে দিলাম, আর জেডের অবস্থান কত 26 নম্বর, এটি এখানে দিলাম। তাহলে 26 আর 1 যোগ করলে কত হচ্ছে 27। এবার দেখো বির অবস্থান কত 2 নম্বর, এবং এদিক থেকে 2 নম্বর ওয়াইয়ের অবস্থান কত 25। তাহলে দেখো 25 আর 2 যোগ করলে 27 হচ্ছে। আবারটা দেখি, সির অবস্থান কত 3, এবং এখানে এক্সের অবস্থান কত 24। তাহলে 24 আর 3 যোগ করলে 27 হচ্ছে। তাহলে এর বিপরীত লেটার কি জেড, বির বিপরীত লেটার কি ওয়াই, সির বিপরীত লেটার কি এক্স, এবং তাদের যোগফল কত প্রত্যেকটায় 27। এখন এই বিষয়টা যদি আমি উল্টোভাবে ভাবি, একটু কেমনভাবে দেখো, যদি বলে দেয় যে বির বিপরীত লেটার কি, তখন কিভাবে বার করব? তাহলে বির অবস্থান নাম্বারিং কত 2, তাহলে বির বিপরীত লেটার যদি বার করতে হয়, তাহলে এখানে 27 থেকে আমি 2 বাদ দেবো, তাহলে কত হবে 25। তাহলে 25 নম্বরে যে আসে সেটাই বি এর বিপরীত লেটার। তাহলে 25 নম্বরে এখানে কে আসে 25 নম্বরে আসে হচ্ছে কে ওয়াই। তাহলে বির বিপরীত লেটার কি ওয়াই। এখন যে কোনো একটা লেটার নিলাম, ধরে নিলাম যে নাম্বারিং কত হবে ইজোটি 10। এখন জের বিপরীত লেটার কি হবে? তাহলে এই 10 27 থেকে বিয়োগ করব 10, তাহলে কি হবে 7 17। তাহলে এবার 17 নম্বরে কে আছে ইজোটি দিয়ে দেখতে হবে। তাই 17 নম্বরে ও কত 15, তাহলে ও পি কিউ, তাহলে 15 আর 2 17, তাহলে কিউ আসছে। তাহলে জের বিপরীত লেটার কি কিউ হবে। তো এইভাবে বিপরীত লেটারগুলো আমার বার করতে হবে। 27 থেকে আমি বাদ দেবো, তবে আমার তার বিপরীত লেটার পাওয়া যাবে বা বিপরীত ক্রম পাওয়া যাবে। ঠিক আছে, বোঝা গেল? আজকে তোমাদের আলফাবেটিক্যাল কুইবেল সম্বন্ধে ধারণা দেওয়ার চেষ্টা করব। তো আলফাবেটিক্যাল কুইবেলে প্রথম প্রশ্ন হচ্ছে, ইংরেজি বর্ণমালার ডান দিকের শেষ থেকে 17তম বর্ণের ডান দিকের 8ম বর্ণ কোনটি? তাহলে এখানে দেখো বলছে ইংরেজি বর্ণমালার
ডান দিকের শেষ থেকে 17তম বর্ণের ডান দিকের অষ্টম বর্ণ কোনটি? তাহলে প্রথমে ইংরাজি বর্ণমালাটা একটু লিখি। এ বি সি ডট 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 করে আমি শেষ তিনটে বর্ণ লিখছি, এক্স ওয়াই জেড। তাহলে এ বি সি থেকে ডি ই এফ জি এইচ আই জে কে এরম করে এক্স ওয়াই জেড পর্যন্ত লিখলাম। এবার বলছে ইংরাজি বর্ণমালার ডান দিকের শেষ থেকে। তাহলে দেখো ডান দিকের শেষ থেকে অর্থাৎ এইটা এদিকটা কি আমাদের বাম দিক, বাম দিক থেকে এদিকে যাওয়া, আর ডান দিক মানে এদিকটা হচ্ছে ডান দিক। তাহলে ডান দিকে শেষ থেকে অর্থাৎ তার মানে কি জেড থেকে, বলছে ডান দিকের শেষ থেকে 17তম বর্ণের, অর্থাৎ ডান দিকের শেষ থেকে অর্থাৎ এখান থেকে 17তম বর্ণ, অর্থাৎ এই দিক থেকে আমার গুনতে হবে 17তম বর্ণের ডান দিকের অষ্টম বর্ণ কোনটি। তাহলে দেখো এরম ধরনের ক্ষেত্রে কিভাবে বিষয়টা করব। এখানে বলেছে ডান দিকের শেষ থেকে 17তম বর্ণের ডান দিকে, অর্থাৎ প্রথম কথা ডান দিকের শেষ বলতে এদিক থেকে আমার আসবে, তারপরে বলছে এদিক থেকে 17তম বর্ণ হবে, তারপরে তার আবার ডান দিকে অর্থাৎ আবার এই পাশে এসে আবার এদিকে চলে যাবে। কারণ কি বলছে ডান দিকের শেষ থেকে 17তম বর্ণ অর্থাৎ 17তম বর্ণ পর্যন্ত আসবে, তারপরে আবার ডান দিকে অষ্টম বর্ণ কোনটি। ঠিক আছে, তো এরম ধরনের যখন হবে একবার এক সাইডে এসে আবার সেই সাইডে ফিরে যাওয়া, তখন সেক্ষেত্রে বিয়োগ করতে হবে। ঠিক আছে, এটা একটু মাথায় রাখতে হবে। এরম ধরনের হলে আমি কি করব, বিয়োগ করব। কার সাথে কার বিয়োগ করব না, এখানে 17তম বর্ণ অর্থাৎ 17-র সাথে এখানে ডান দিকের অষ্টম বর্ণ অর্থাৎ 8-এর বিয়োগ করতে হবে। তাহলে এখানে বিয়োগ করলে কত হবে, 9 আর কি, অর্থাৎ 9তম বর্ণ। তাহলে দেখো এখানে আমি পালাম কি 9তম বর্ণ, কিন্তু এটা দেখো ডান দিক থেকে। ঠিক আছে, কথাটা ভালো করে বোঝার চেষ্টা করো। এটা কিন্তু আমি যে 9তম বর্ণ পেয়েছি ডান দিক থেকে, কিন্তু আমি যে বর্ণ এবিসি যে তোমার এগুলো করেছি সেগুলো কি বাম দিক থেকে, অর্থাৎ বাম দিক থেকে আমার যেহেতু বলেছে, সুতরাং আমার এই 9তম বর্ণটা বাম দিক থেকে কত হবে সেইটা আমার বার করতে হবে। তাহলে বাম দিকে বার করার জন্য আমি কি বলেছিলাম, 27-এর থেকে 9 বাদ দেবো। তাহলে 27-এর থেকে 9 বাদ দিলে কত হবে আমার 8, 18। তাহলে 18তম বর্ণই হবে আমার অ্যান্সার। তাহলে 18তম বর্ণটা আমার এখানে কি আসবে, এখানে 18ই কত 8। এবার দেখো এখানে এই বিয়োগ কোনটা বিয়োগ করতে হবে কোনটা যোগ করতে হবে সেইটা আরটু ভালো করে বোঝার জন্যে এখানে আমি লিখছি। দেখো যখনই এই ডান দিকে 17তম বর্ণের ডান দিক অর্থাৎ দুবার ডান ডান লেখা রয়েছে, যখন অর্থাৎ একবার ডান দিক আবার ডান দিক, সেক্ষেত্রে কি করব, আমি বিয়োগ করব। ঠিক আছে, তারপরে যদি এখানে বাম দিক লেখা থাকতো, বাম দিক তাহলে সেক্ষেত্রেও আমি কি করতাম, বিয়োগ করব। আবার যদি এখানে ডান বাম লেখা থাকতো, ডান বাম, সেক্ষেত্রে কি করব, যোগ করব। আবার যদি বাম ডান লেখা থাকে সেক্ষেত্রে কি করব, যোগ করব। তো এইটা তুমি এইভাবেও ভাবতে পারো, তীর চিহ্ন করে একবার এদিক গিয়ে একবার চলে আসে সুতরাং বিয়োগ, একবার এদিক গিয়ে আবার যদি এদিক যেত সেক্ষেত্রে যোগ। ঠিক আছে, বা এইভাবে ভাবতে পারো যে ডান থাকলে সেক্ষেত্রে কি বিয়োগ করব, বাম থাকলে সেক্ষেত্রে বিয়োগ করব, ডান বাম থাকলে সেক্ষেত্রে যোগ করব, বাম ডান থাকলে সেক্ষেত্রে
যোগ করব। তো এইগুলো অঙ্ক করতে করতে আস্তে আস্তে বুঝতে পারবে। তো পরের অঙ্ক চলো দেখা যাক। দেখো বলেছে ইংরাজি বর্ণমালার ডান দিকের শেষ থেকে 18তম বর্ণের ডান দিকের দশম বর্ণ কোনটি? তাহলে ইংরাজি বর্ণমালার প্রথম কথা ডান দিকের শেষ থেকে 18তম বর্ণের ডান দিকের দশম বর্ণ, তাহলে ডান ডান আছে অর্থাৎ একই আছে, তাহলে ডান ডান। সেক্ষেত্রে কি বলেছিলাম আমি? বিয়োগ করার কথা বলেছিলাম। তুমি এইভাবে বুঝতে পারো। অথবা ইংরাজি বর্ণমালার ডান দিকের শেষ থেকে 18তম বর্ণের ডান দিকে তুমি এইভাবে লিখতে পারো এ বি সি ডট 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 এক্স ওয়াই জেড। তারপরে এখানে কি বলেছে? ডান দিকের শেষ থেকে, অর্থাৎ ডান দিকের শেষ বলতে এদিক থেকে 18তম বর্ণের আবার ডান দিকে, অর্থাৎ এদিক থেকে 18তম বর্ণের এসে আবার ডান দিকে চলে গিয়েছে। ঠিক আছে, তাহলে এরম থাকলে কি বলেছি? এরম থাকলে কি বিয়োগ করতে হবে। ঠিক আছে, তাহলে 18তম বর্ণ এখানে কি বলেছে? 18তম বর্ণের ডান দিকে দশম বর্ণ, তাহলে 18তম বর্ণ, তাহলে এখানে কি লিখব? 18। তাই ডান ডান থাকলে প্রথম কথা বলেছি বিয়োগ করতে হবে, অথবা একবার এসে আবার চলে যাওয়া, সেক্ষেত্রেও কি বিয়োগ করতে, অর্থাৎ এভাবে বুঝতে পারো বা তুমি এভাবেও বুঝতে পারো। ঠিক আছে, তাহলে 18তম বর্ণের ডান দিকে দশম বর্ণ, তাহলে দশম বর্ণ 18 থেকে তাহলে কি 10 বাদ দেবো, তাহলে কত হচ্ছে? 8তম বর্ণ। এখন 8তম বর্ণটা এটা কি ডান দিক থেকে, আমি তো মনে রেখেছি কোনো ইংরাজি বর্ণমালার নাম্বারিং সেটা তো বাম দিক থেকে, তাহলে বাম দিকে করতে গেলে আমার কী করতে হবে? 27 থেকে 8 আমি বিয়োগ করব, তাহলে 8 বিয়োগ করলে কত হবে? 9, আর এদিকে 1 19, তাহলে 19 মানে কি এখানে এস হবে। তাহলে ইংরাজি বর্ণমালা ডান দিকে 8তম বর্ণের ডান দিকে দশম বর্ণ কী হবে? এস, তাহলে এসটা হবে আমার অ্যান্সার। দেখো এখানে অনুসরণী কোশ্চেনগুলো এবার বলি। তো 1 নম্বর বলেছে ইংরেজি বর্ণমালার বাম দিকের শেষ থেকে ষষ্ঠ বর্ণের আগের বর্ণ কোনটি? তাহলে ইংরাজি বর্ণমালার প্রথম কথা বর্ণমালাটা করে লিখি এ বি সি ডট 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 এক্স ওয়াই জেড। বলছে ইংরাজি বর্ণমালার বাম দিকের শেষ থেকে, অর্থাৎ বাম দিকে শেষ বলতে এখান থেকে, অর্থাৎ বাম দিকে শেষ বলতে এদিক থেকে শেষ থেকে ষষ্ঠ বর্ণ, ষষ্ঠ বর্ণের আগের বর্ণ, মানে এদিক থেকে গিয়ে ষষ্ঠ বর্ণ পর্যন্ত যাচ্ছে, তারপরে তার আগের বর্ণ, তার মানে আবার এদিকে আসছে। তার মানে কি অ্যাকচুয়ালি কী করতে হবে? এখানে বিয়োগ করতে হবে। তাহলে ষষ্ঠ বর্ণের আগের বর্ণ অর্থাৎ কি 6তম বর্ণের আগের বর্ণ, অর্থাৎ 6 থেকে আমার 1 বিয়োগ করতে হবে। তাহলে 6 থেকে 1 বিয়োগ করলে তাহলে কততম বর্ণ হচ্ছে? 5তম বর্ণ। আর এখানে বলছি ইংরাজি বর্ণমালার বাম দিকে শেষ থেকে, অর্থাৎ বাম দিক থেকে আমার ধরছে। আর আমি নাম্বারিং মনে রেখেছি কোন দিক থেকে? বাম দিক থেকেই। তাহলে আমার 5তমই হবে আমার। তাহলে এখানে 5-এ আমার কী রয়েছে? 5-এ রয়েছে আমার ই, তাহলে ইটা হবে আমার অ্যান্সার। এখানে দেখো বলেছে ইংরাজি বর্ণমালার বাম দিকের শেষ থেকে ষষ্ঠ বর্ণের আগের বর্ণ, ষষ্ঠ বর্ণের আগের বর্ণ, তাই 6 থেকে 1 কিন্তু বিয়োগ করেছি, বিয়োগ করে 5 করেছি, আর 5 নম্বরে রয়েছে ই, তাই ইটা হবে আমার অ্যান্সার। ঠিক আছে, তারপর এখানে বলেছে ইংরেজি বর্ণমালার ডান দিকের শেষ থেকে 15তম বর্ণের বাম দিকে নবম বর্ণ কোনটি? তাহলে ইংরাজি বর্ণমালার ডান দিকের শেষ থেকে, তাহলে প্রথমে ইংরাজি বর্ণমালাটা লিখি এ বি সি ডট 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 এক্স ওয়াই জেড। এবার বলছে এখানে দেখো ডান দিকের শেষ থেকে, তাহলে
ডান দিকের শেষ থেকে অর্থাৎ ডান দিক থেকে অর্থাৎ এদিক থেকে ডান দিকের শেষ থেকে 15তম বর্ণের বাম দিকে, তাহলে এদিক থেকে এসে 15তম বর্ণ পর্যন্ত এসছে, 15তম বর্ণ পর্যন্ত এসছে এবং তার বাম দিকে, তার মানে ডান দিকে গেলে তার মানে কি আবার এদিক যাওয়ার কথা ছিল, কিন্তু এখানে বলেছে তার বাম দিকে, বাম দিকে মানে কি আরও এদিকে সে যাচ্ছে, বাম দিকের নবম বর্ণ মানে নঘর পর্যন্ত সে যাচ্ছে, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে কি তীর চিহ্ন একবার এদিক এই পর্যন্ত এসে তারপরে আবার এই পর্যন্ত আসছে, তার মানে কি অ্যাকচুয়ালি এটা কি, এটা মানে আমার যোগ করতে হবে, ঠিক আছে। তো তীর চিহ্ন দিয়ে তুমি বুঝতে পারো যে যোগ করতে হবে কি বিয়োগ করতে হবে, অথবা আমি কি বলেছিলাম ডান, এখানে ডান দিক বলেছে আর এখানে বাম দিক বলেছে, তাহলে ডান আর বাম বলেছে, তার মানে কি আলাদা আলাদা বলেছে, সুতরাং এক্ষেত্রে কি যোগ করতে হবে। তো এইভাবে বুঝতে পারো, অথবা এবিসি লিখে তীর চিহ্নর মাধ্যমেও তুমি বুঝতে পারো, ঠিক আছে। তাহলে এই পর্যন্ত বোঝা গেল যে আমার যোগ করতে হবে। তাহলে এখানে কি বলেছে, কার সাথে কাজ যোগ করবে, এবার ডান দিকের শেষ থেকে 15তম বর্ণের বাম দিকে নবম বর্ণ, তাহলে 15তম আর নবম বর্ণ, তাহলে 15-র সাথে কি 9 যোগ করতে হবে, তাহলে 5 আর 9 যোগ করলে কত 4, 14, 14 4 হাতে 1 আর এখানে 1 আর 1 2, 24। তাহলে এই 24টা পালাম, সেটা কোন দিক থেকে পালাম, ডান দিক থেকে তো পেয়েছি, কারণ ডান দিকের শেষ থেকে 15তম বর্ণের বাম দিকে নবম বর্ণ কোনটি, তাহলে আমি এটা ডান দিক থেকে তো পেয়েছি, সুতরাং কি 24টা নাম্বারিং পেয়েছি আমি ডান দিক থেকে, সেটা যদি আমি বাম দিক থেকে করতে চাই, কারণ আমি নাম্বার মনে রেখেছি কি বাম দিক থেকে, সুতরাং সেক্ষেত্রে আমি কী করবো, সেক্ষেত্রে কি 27 থেকে এই 24টা বাদ দিতে হবে, তাহলে 27 থেকে যদি 24 বাদ দেয় তাহলে কত পাবো 3, 3-এ কী আসে, 3-এ আসে আমাদের সি, তো সিটা হবে আমার অ্যান্সার। তারপর এখানে দেখো বলেছে ইংরাজি বর্ণমালার বাম দিকের শেষ থেকে 15তম বর্ণের ডান দিকের চতুর্থ বর্ণ কোনটি। দেখো প্রথম কথা, ইংরাজি বর্ণমালার বাম দিকের শেষ থেকে তারপরে বলছে ডান দিকের চতুর্থ বর্ণ, তাহলে আমি কি বলেছিলাম বাম আর ডান আলাদা আলাদা আছে, সুতরাং কি আমার যোগ করতে হবে, তুমি এইভাবে বুঝতে পারো, আমি দুরকমভাবেই বলছি, ঠিক আছে। আর এখানে যদি আমি এবিসি করি বোঝার চেষ্টা করি, এ বি সি ডট 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 এক্স ওয়াই জেড, তো এইভাবে যদি বোঝার চেষ্টা করি, দেখো এখানে কি বলেছে ইংরাজি বর্ণমালার বাম দিকের শেষ থেকে, তাহলে বাম দিকের শেষ থেকে মানে কি বাম দিক থেকে, তাহলে এদিক থেকে 15তম বর্ণ পর্যন্ত গিয়েছে, 15তম বর্ণের ডান দিকে, তাহলে এদিক থেকে গিয়ে আরও ডান দিকে গিয়েছে, 15তম ডান দিকে চতুর্থতম বর্ণ পর্যন্ত গিয়েছে, তাহলে একবার এই পর্যন্ত গিয়ে আবার এদিক গিয়েছে, তার মানে কি এক্ষেত্রে কি এক্ষেত্রে বোঝা যাচ্ছে কি আমার যোগ করতে হবে। তো বাম ডান লেখা রয়েছে সেই ক্ষেত্রে বুঝতে পারছি আমি যোগ করতে হবে, আর তীর চিহ্নর মাধ্যমে বুঝতে পারছি যে 15তম বর্ণ পর্যন্ত গিয়েছে, তারপরে আবার এই আরও 4তম বর্ণ পর্যন্ত গিয়েছে 15তম বর্ণের পরে, তাই সেদিক থেকেও বুঝতে পারছি যোগ করতে হবে। তাহলে আমি যোগ করবো কি 15 আর 4 15 আর 4 যোগ করলে কত 19, দেখো 19তম বর্ণ বোঝা গেল। এইবার এইটা দেখতে হবে যে বাম দিক থেকে না ডান দিক থেকে, এখানে দেখো বলেছে বাম দিকের শেষ থেকে অর্থাৎ বাম দিক থেকে আছে, আর আমরা বাম দিক থেকেই মনে রেখেছি নাম্বারিংটা, সুতরাং আমার কোনো অসুবিধা নেই। তাহলে বাম দিকে 19তম বর্ণ, তাহলে কী হবে 19তম বর্ণ হচ্ছে এস, তাহলে আমার এসটা হবে অ্যান্সার। তারপর এখানে দেখো বলেছে ইংরেজি বর্ণমালার ডান দিকের শেষ থেকে 18তম বর্ণের ডান দিকে দশম বর্ণ কোনটি। তাহলে এখানে কি ইংরাজি বর্ণমালার ডান দিক আর এইখানে ডান দিক, তাহলে ডান ডান অর্থাৎ একই রয়েছে, তাহলে একই থাকলে কি হবে বলেছিলাম বিয়োগ হবে, তুমি এইভাবে বুঝতে পারো। আমি দুরকমভাবে বলছি, আবার এবিসিডি লিখে আমি বোঝানোর চেষ্টা করছি, এবিসি ডট 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 এক্স ওয়াই জেড,
এবার দেখো এখানে বলছে ইংরাজি বর্ণমালা ডান দিকের শেষ থেকে, তাহলে ডান দিকের শেষ থেকে মানে কি এই দিক থেকে শেষ থেকে 18তম বর্ণ, তাহলে ডান দিকের শেষ থেকে 18তম বর্ণের ডান দিকে, তাই ডান দিকের শেষ থেকে এদিক থেকে এসছে 18তম বর্ণ, তার আবার ডান দিকে যাচ্ছে, তা আবার ডান দিকে দশম বর্ণ, তাহলে দশম বর্ণ পর্যন্ত যাচ্ছে, তাহলে একবার এই পর্যন্ত এসে আবার ওই দিক চলে গিয়েছে, তাহলে সেক্ষেত্রে কী করবো বলেছি, সেক্ষেত্রে বিয়োগ হবে। তো তুমি বিয়োগ ডান ডান লেখাটা এসে সেই হিসাবে বুঝতে পারো, অথবা এবিসি লিখে এভাবেও বুঝতে পারো। এই কথাটা বারবার বলছি কারণ এইটা যাতে তোমাদের মাথায় ভালো করে ঢোকে বিষয়টা, ঠিক আছে। তো দেখো এখানে 18তম বর্ণের ডান দিকে দশম বর্ণ, তো 18তম বর্ণ ডান দিকে দশম বর্ণ, আর করতে হবে কি বিয়োগ, তাহলে 18 থেকে কি 10 আমি বিয়োগ করব, তাহলে কী হবে 8তম বর্ণ। এখন 8তম বর্ণ কোন সাইড থেকে, ডান সাইডটা, আমরা তো ডান সাইডটা মনে করিনি, আমরা তো মনে করেছি নাম্বারিং করেছি শিখেছি বাম দিক থেকে, অর্থাৎ এই সাইড থেকে, ঠিক আছে। তাহলে এই সাইড থেকে যেহেতু শিখেছি, তাহলে সেক্ষেত্রে বাম দিক থেকে আমার বার করার জন্য কী করতে হবে, 27 থেকে কি 8 আমি বিয়োগ করব, তাহলে কী হবে 27 থেকে 8 বিয়োগ করলে এখানে হবে 9 আর এখানে 19, তাহলে 19 মানে কত এস, তাহলে এসটা হবে আমার অ্যান্সার। তারপর দেখো এখানে বলেছে ইংরেজি বর্ণমালার ডান দিকের শেষ থেকে 17তম বর্ণের ডান দিকের অষ্টম বর্ণ কোনটি, তাহলে এখানে ডান দিকের শেষ থেকে 17তম বর্ণের ডান দিকে, তাহলে আমার ডান ডান বলেছে, তার মানে কি একই বলেছে, তাহলে সেক্ষেত্রে কী করবো আমি বিয়োগ। আবার যদি এবিসিডি করে বোঝার চেষ্টা করি, এবিসি লিখে তীর চিহ্নের মাধ্যমে, তাহলে এবিসি ডট 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 এক্স ওয়াই জেড, তাহলে ইংরাজি বর্ণমালার ডান দিকের শেষ থেকে, ভালো করে বোঝো, ডান দিকের শেষ থেকে অর্থাৎ এদিক থেকে ডান দিকের শেষ থেকে 17তম বর্ণের, তাহলে এদিক থেকে 17তম বর্ণ পর্যন্ত এসছে, 17তম বর্ণের ডান দিকে, তাহলে আবার সেই কি ডান দিকে যাচ্ছে অষ্টম বর্ণ, কত পর্যন্ত অষ্টম বর্ণ, তাহলে 17 থেকে কি একবার এখান থেকে এই পর্যন্ত আসছে, তারপর আবার এদিক যাচ্ছে, তাহলে এক্ষেত্রে কি এক্ষেত্রেও কি সেই বিয়োগ করতে হবে, তাহলে আমি এখান থেকেও বললাম বিয়োগ করতে হবে, এখান থেকেও বললাম আমি বিয়োগ করতে হবে, তাহলে 17 থেকে কি 8 আমি বিয়োগ করব, তাহলে কত হবে 17 থেকে 8 বিয়োগ করলে আমার 9, তাহলে এই যে 9টা পেলাম সেটা কোন সাইড থেকে, আমার ডান সাইড থেকে তো 9, তাহলে আমি তো নাম্বারিং মনে রেখেছি কত কি কোন দিক থেকে, বাম দিক থেকে, তাহলে বাম দিক থেকে বার করার জন্য কি করব 27 থেকে 9 বিয়োগ করব, তাই 27 থেকে 9 বিয়োগ করলে কত হবে আমার 8 18, তার মানে কত পাচ্ছি আমি 18তে আর, তাহলে আমার 8টা হবে এখানে অ্যান্সার। দেখো এখানে 6 নম্বর কোশ্চেন বলেছে ইংরেজি বর্ণমালার বাম দিকের শেষ থেকে 13তম বর্ণের ডান দিকে 7তম বর্ণ কোনটি, তাহলে দেখো এখানে বাম দিক আর ডান দিক বলেছে, তাহলে বাম আর ডান তাহলে আলাদা আলাদা রয়েছে, তার মানে সেক্ষেত্রে কি যোগ করতে হবে। এবার এবিসি এর মাধ্যমে যদি আমি বোঝার চেষ্টা করি, তাহলে এবিসি ডট 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 এক্স ওয়াই জেড, তাহলে ইংরাজি বর্ণমালার বাম দিকের শেষ থেকে, তাহলে বাম দিকের শেষ বলতে এদিক থেকে বাম দিকের শেষ থেকে 13তম বর্ণ, তাহলে এখান থেকে 13তম বর্ণ পর্যন্ত গিয়েছে, 13তম বর্ণের ডান দিকে 7তম বর্ণ, তাই 13তম বর্ণ থেকে আবার ডান দিকে 7তম বর্ণ পর্যন্ত গিয়েছে, 7তম বর্ণ তাহলে কোনটি হবে, তাহলে দেখো তাহলে এক্ষেত্রে কি তীর চিহ্ন একবার এখান থেকে এই পর্যন্ত গিয়েছে, তারপর আবার ওই দিকেই যাচ্ছে, তাহলে সেক্ষেত্রে কি এক্ষেত্রে বোঝা গেল
যে আমার যোগ করতে হবে। তাহলে 13 আর 7 যদি যোগ করি, 13 আর 7 যদি যোগ করি তাহলে কী হবে 20। তাহলে 20 এটা আমি কোন দিক থেকে পেয়েছি? বাম দিক থেকে। তো ইংরেজি বর্ণমালার বাম দিকে শেষ থেকে, তাহলে বাম দিক থেকে পেয়েছি। আর আমরা নাম্বারিং বাম দিক থেকেই মনে রেখেছি, সুতরাং এক্ষেত্রে কি 20টাই আমার অ্যান্সার হবে। তাহলে 20তে কী আছে আমার? 20তে ইজোটিতে টি, তাহলে টিটা হবে আমার অ্যান্সার। তারপর এখানে বলেছে ইংরেজি বর্ণমালার ডান দিকের শেষ থেকে 11তম বর্ণের ডান দিকে ষষ্ঠ বর্ণ কোনটি? তাহলে এখানে দেখো ডান দিকের শেষ থেকে 11তম বর্ণের ডান দিকে, তাহলে ডান আর ডান আছে, সেক্ষেত্রে কী হবে? সেক্ষেত্রে এখানে কি বিয়োগ করতে হবে। তাহলে ইংরাজি বর্ণমালার ডান দিকে শেষ থেকে 11তম বর্ণের ডান দিকে ষষ্ঠ বর্ণ কোনটি? তাহলে আমি এখান থেকে বুঝতে পারলাম যে বিয়োগ করতে হবে। আর এখানে যদি এবিসির মাধ্যমে বোঝার চেষ্টা করি, এবিসি ডট 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 এক্স ওয়াই জেড, তাহলে দেখো এখানে বলছে ইংরাজি বর্ণমালার ডান দিকে শেষ থেকে, তাহলে ডান দিকে শেষ থেকে বলতে এদিক থেকে, তাহলে 11তম বর্ণ পর্যন্ত এসছে, 11তম বর্ণের আবার ডান দিকে গিয়েছে, তাহলে এই পর্যন্ত এসে আবার তার ডান দিকে গিয়েছে, তাহলে ডান দিকে ষষ্ঠ বর্ণ পর্যন্ত গিয়েছে। তাহলে এক্ষেত্রে কি একবার এসে আবার ফিরে যাচ্ছে, তার মানে কি এখান থেকে বললাম কি বিয়োগ করতে হবে। তাহলে কি এখানে 11 থেকে কি 6 বিয়োগ করব, 11 থেকে 6 বিয়োগ করলে কত? 5 হবে। কিন্তু 5টা দেখো ডান দিক থেকে, আমরা যে ইংরাজি বর্ণমালা মনে রেখেছি সেটা কি বাম দিক থেকে, অর্থাৎ এদিক থেকে আমরা ইংরাজি বর্ণমালা মনে রেখেছি আমরা বাম দিক থেকে। তাহলে এখানে 5টা কী পেলাম আমি? ডান দিক থেকে। তাহলে বাম দিক থেকে বার করার জন্য আমার কী করতে হবে? 27 থেকে বাদ দিতে হবে। তাহলে 27 থেকে 5 বাদ দিলে আমার কত হবে? এখানে 2 2 22, অর্থাৎ 22 নম্বরে কী রয়েছে? 22 নম্বরে ভি। তাহলে আমার ইংরাজি বর্ণমালার ডান দিকে শেষ থেকে 11তম বর্ণ ডান দিকে ষষ্ঠ বর্ণ কী হবে? ষষ্ঠ বর্ণ হবে ভি, তাহলে ভিটা হবে আমার অ্যান্সার। তারপর এবার বলেছে দেখো যদি ইংরেজি বর্ণমালাগুলিকে বিপরীত ক্রমে সাজানো যায় তবে ও এর ডান দিকের অষ্টম বর্ণ কোনটি? ভালো করে এবার বোঝো যে ইংরাজি বর্ণমালাগুলোকে বিপরীত ক্রমে সাজানো যায়। আগে কিরমভাবে করছিলাম? আগে আমি এ বি সি ডট 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 এক্স ওয়াই জেড এইভাবে আমি সাজাচ্ছিলাম, কিন্তু এখন এইভাবে সাজাইলে হবে না, এবার বিপরীত ক্রমে বলেছে। তাহলে বিপরীত ক্রমে মানে আমার কিভাবে? অর্থাৎ জেডটা এই পাশে আসবে, তারপরে ওয়াই, তারপরে এক্স, তারপরে ডট ডট ডট, তারপরে সি বি এ, অর্থাৎ এইটা সোজা ক্রম, এইটা সোজা ক্রম, আর এইটা কি? এইটা বিপরীত ক্রম। বোঝা গেল? এবার বলছে যদি ইংরাজি বর্ণমালাগুলিকে বিপরীত ক্রমে সাজানো যায় তবে ও এর ডান দিকের অষ্টম বর্ণ কোনটি? দেখো যখন সোজা ক্রমে ছিল তখন ও এখানে ছিল, ও তখন 15তম, আমরা জানি ও এর মান কত? ও 15তম স্থানে ছিল। কিন্তু যখন ও বিপরীত ক্রমে আসলো, অর্থাৎ জেড ওয়াই এক্স এইভাবে আসলো, তখন ও কি আর 15তম নাম্বারে আসে? নিশ্চিত রূপে 15তম নম্বরে নেই। তাহলে সোজা ক্রম রয়েছে তার থেকে বিপরীত ক্রম হয়েছে, তাহলে এক্ষেত্রে ও এর নাম্বারিং কত হবে? দেখো এক্ষেত্রে ও এর নাম্বারিং আমি কি বলেছিলাম, এখান থেকে যখনই বিপরীত ক্রম হবে তখন সেক্ষেত্রে কি 27 থেকে সর্বদা বাদ দেবো। তাহলে 27 থেকে আমি কি 15 বাদ দেবো, তাহলে 15 বাদ দিলে কত হবে? 2 12। তাহলে ও এখন কত নম্বরে আসে? বিপরীত ক্রমে যখন লিখছি তখন কত নম্বরে? ও কিন্তু 12 নম্বরে আসে, এইটা মাথায় রাখতে হবে।
তাহলে বিপরীত ক্রমে সাজানো যায়, তবে ও এর ডান দিকে অষ্টম বর্ণ কোনটি? তাহলে ও এর ডান দিকে যাবে, ডান দিকে অষ্টম বর্ণ কোনটি? তাহলে ও এর ডান দিকে যদি যায় তাহলে সেক্ষেত্রে কি 12 থেকে 13, 14, 15, 16, 17, 18, 19, 20 এইভাবে তো যাবে। তার মানে কি 12-র সাথে ডান দিকে অষ্টম বর্ণ, তাহলে 12-র সাথে তাহলে আমার এবার কি যোগ করতে হবে? 8 যোগ করতে হবে, যেহেতু অষ্টম বর্ণ বলেছে। তাহলে সেক্ষেত্রে কী করবো? 12-র সাথে 8 যোগ করব। তাহলে 12-র সাথে 8 যোগ করলে কত হবে? 20। এবার এই যে 20টা আমি পালাম সেটা কি অ্যাকচুয়ালি বিপরীত ক্রমে 20 পাচ্ছি, কিন্তু আমি যা মনে রেখেছি সেটা কি নাম্বারিংটা মনে রেখেছি সর্বদা কি আমার সোজা ক্রমে আমি মনে রেখেছি। তাহলে আমার এটা সোজা ক্রমে নিয়ে আসতে হবে তো। তাহলে সোজা ক্রমে নিয়ে আসার জন্য আমার কী করতে হবে? এখানে 27 থেকে এই 20টা বিয়োগ করতে হবে, বিয়োগ করলে কত পাবো? 7। তাহলে এইটাই হবে আমার অ্যান্সার। তো এটা ভালো করে বোঝার চেষ্টা করবে, ঠিক আছে? তাহলে জিটা হবে আমার এখানে অ্যান্সার। যদি না বুঝতে পারো তাহলে আরেকবার এটা দেখবে, ঠিক আছে? তারপর এখানে বলছে যদি ইংরেজি বর্ণমালাগুলিকে বিপরীত ক্রমে সাজানো যায় তবে বাম দিক থেকে দশম বর্ণের ডান দিকে অষ্টম বর্ণ কোনটি? তাহলে ইংরাজি বর্ণমালাগুলিকে এখানেও সেই বিপরীত ক্রমে সাজানো যায়। তাহলে বিপরীত ক্রমে, তাহলে সোজা ক্রমটা আগে লিখি, এ বি সি ডট 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 এক্স ওয়াই জেড। এটা কী ছিল? এটা সোজা ক্রম, কিন্তু বলেছে বিপরীত ক্রম। তাহলে বিপরীত ক্রম তাহলে আমার এখানে কী হবে? জেড ওয়াই এক্স ডট 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 সি বি এ। তাহলে এইটা কী পেলাম আমি? এইটা আমি পেলাম বিপরীত ক্রম। এইটা সোজা ক্রম, এটা বিপরীত ক্রম। তারপরে বলছে যদি ইংরাজি বর্ণমালাগুলিকে বিপরীত ক্রমে সাজানো যায় তবে বাম দিক থেকে দশম বর্ণের ডান দিকে। তাহলে বাম দিক আর ডান দিক, তাহলে বাম আর ডান অর্থাৎ আলাদা আলাদা, তাহলে সেক্ষেত্রে কী করতে হবে? যোগ করতে হবে বলেছিলাম। এবার দেখো সেইটাই আমি এখানে বোঝানোর চেষ্টা করছে কিভাবে হচ্ছে। দেখো এখানে বলছে যদি ইংরাজি বর্ণমালাগুলিকে বিপরীত ক্রমে সাজানো যায় তবে বাম দিক থেকে দশম বর্ণের ডান দিকে। তাহলে সেই বাম দিকেই ধরবো আমি, ঠিক আছে? আমরা এখান থেকে বাম দিক ধরছিলাম, তো বিপরীত ক্রমে লিখেছি, ঠিক আছে? কিন্তু বাম দিক থেকে দশম বর্ণের ডান দিকে, তাহলে বাম দিক থেকে দশম বর্ণের আবার কোন দিকে যাব? ডান দিকে অষ্টম বর্ণ পর্যন্ত যাব। তাহলে বাম দিক থেকে দশম বর্ণ, তারপরে আবার বাম দিক থেকে দশম বর্ণ, তারপরে ডান দিকে অষ্টম বর্ণ কোনটি? তাহলে অষ্টম বর্ণ মানে একবার এদিক যাচ্ছে তারপরে আবার সেই দিকে যাচ্ছে, তাহলে সেক্ষেত্রে কী করতে হবে? যোগ করতে হবে। কিন্তু বিষয়টা এখানে বিপরীত ক্রমে আসে, এইটা মাথায় রাখতে হবে, ঠিক আছে? তাহলে আমার বাম ডানের ক্ষেত্রেও যোগ করতে হবে এখানে, আর আমি তীরচিহ্নের মাধ্যমে বুঝলাম যোগ করতে হবে। তাহলে আমি কি 10 আর 8 যোগ করব, 10 আর 8 যোগ করব, যোগ করে কত পাচ্ছি আমি? 18। তাহলে 18 আমি যে পেলাম, এইটা দেখো এইটা তো আমি 18টা পেয়েছি, কিন্তু এখানে তো আমার ইংরাজি বর্ণমালাটা কীভাবে লেখা রয়েছে? বিপরীত ক্রমে লেখা রয়েছে। তাহলে এইটাকে যদি আমি বিপরীত ক্রমটা সোজা ক্রম করতে চাই তাহলে সেক্ষেত্রে কী করতে হবে? 27 থেকে তাহলে 18 আমার বিয়োগ করতে হবে। তাই আমি 27 থেকে 18 বিয়োগ করব। তাহলে 27 থেকে যদি আমি 18 বিয়োগ করি তাহলে কী পাবো? 9। তাহলে 9টার নাম্বারিং কত হবে? 9 আর কী আছে? আয়। তাহলে এখানে আমার আয়টা হবে আমার অ্যান্সার। আশা করি বোঝাতে পারলাম।